এই 1 বছর 3 মাস বয়সী বাচ্চাটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কি করে আমি ওদেরকে সম্মান করব আমি জানি না। নগরের বাকলি এলাকা থেকে 1 বছর বয়সী শিশু রাব্বিকে অপহরণ করার পর বিক্রয় করে দেয় অপহরণকারীরা। আর বিক্রয়ের 7 দিন পর শিশুটিকে উদ্ধার করে অপহরণ চক্রের মূল হোতা সহ 2 সদস্যকে আটক করেছে র্যাব। আজ সকাল 11টায় চান্দগাঁও ক্যাম্প র্যাব 7 মিডিয়া সেন্টারে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম। আমাদের অভিযোগটা পাওয়ার পরে আমরা প্রথমে আসলে একটা ভিডিও ফুটেজ পাই, যেটাতে কনফার্ম হয়ে গেছে যে এটা আসলে চুরি হয়েছে বা অপহরণ করা হয়েছে। স্বামী স্ত্রী মিলে সারা দেশে গড়েছেন শিশু অপহরণ ও বিক্রি সিন্ডিকেট। বিভিন্ন মেডিকেল, রেল ও বাস স্টেশন ঘুরে শিশুদের কৌশলে ফাঁদে ফেলে ছিনতাই করে লাখ টাকা বিক্রি করেন তারা। গত 19শে ফেব্রুয়ারি আমাদের এই বদ্দাহাট ক্যাম্পে একটি শিশু অপহরণের অভিযোগ আসে এবং এই শিশুটির বয়স 1 বছর 3 মাস। তো যেহেতু ঘটনাটি স্পর্শকাতর এবং সংবেদনশীল, সেই বিবেচনায় আমরা অতি গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করার জন্য প্রস্তুতি নেই। এবং ঘটনার সূত্রে আমরা যেটা জানতে পারি যে গত 17ই ফেব্রুয়ারি ভুক্তভোগী ফাতেমা আক্তার তার 5 বছরের কন্যা সন্তান এবং 1 বছর 3 মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে গমন করে এবং সেখানে যাওয়ার পর তার জনৈক দুলাল নামক ব্যক্তির সাথে পরিচয় হয়, যিনি তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এটা নিশ্চিত করেন যে আজকে এবং কালকে নেত্রকোনার কোনো ট্রেন এবং এই ট্রেন না থাকার কারণে সেজন্য তার সাথে থাকে এবং যখনই ট্রেন আসবে সে ট্রেনে তাদেরকে তুলে দিবে। তো 17 তারিখ সারাদিন সে চট্টগ্রামের বিভিন্ন স্থানে, কোতোয়ালি, চরবাজারে এই ধরনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে এবং পরবর্তীতে বাকুলিয়ার বসুর কলোনিতে নিয়ে যায় এবং সেখানে ভুক্তভোগী তার বাচ্চা সহ সেখানে থাকার ব্যবস্থা এই জনৈক দুলাল করে। 19 তারিখ অর্থাৎ 2 দিন পরে 19 তারিখ সকালবেলা নাস্তার পরে যখন ভুক্তভোগী ফাতেমা বাথরুমে যায় তখন এই দুলাল এই 1 বছর 3 মাস বয়সী বাচ্চাটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তো এই কমপ্লেনটা যখন আমাদের কাছে আসে তখন আমরা এটা নিশ্চিত হওয়ার জন্য সেই বিল্ডিংয়ের আশেপাশে সিসিটিভি ফুটেজটাকে পর্যবেক্ষণ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে এই বাচ্চাটিকে চুরি করে দুলাল পালাচ্ছে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে চট্টগ্রাম বাকুলিয়া থানায় গত 24শে ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। যেহেতু আমরা প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে এই ঘটনার সত্যতা পাই, তাই আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নজরদারির এক পর্যায়ে আমরা এজাহারনামী আসামি দুলালের লোকেশন কিশোরগঞ্জের সদর থানায় লোকেট করতে পারি এবং পরবর্তীতে আমাদের ঢাকা থেকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব 14 এবং র্যাব 7-এর আভিযানিক দল দুলালকে গতকাল বিকাল 4:30টার দিকে কিশোরগঞ্জ হতে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতারের পরে আমরা জিজ্ঞাসাবাদে জানতে পারি যে সে এই বাচ্চাটিকে জনৈক প্রবাসী একজনের নিকট 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, যার অবস্থান ব্রাহ্মণবাড়িয়াতে। পরবর্তীতে আমরা তাকে নিয়ে রাত আনুমানিক 3টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান অব্যাহত রাখি এবং সেখানে আমরা অপহৃত যে বাচ্চা রাব্বি তাকে সহ যিনি ক্রয় করেছিলেন মোর্শেদ, তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আমরা দুলাল মিয়ার মোবাইলে বাচ্চা বিক্রি সংক্রান্ত বিভিন্ন ব্যক্তির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কথোপকথনের প্রাথমিক তথ্যাদি পেয়েছি এবং তার দেওয়া ভাষ্যমতে সে বিভিন্ন সময় রেল স্টেশন, মেডিকেল কলেজ এই ধরনের যেখানে বাচ্চাদের আনাগোনা বেশি সে ঘোরাফেরা করে এবং মাধ্যম ইমোর মাধ্যমে তার বিভিন্ন ক্লায়েন্ট আছে তাদের সাথে সেই ছবি আদান প্রদান করে এবং সেই ছবি যদি কোনো ক্লায়েন্টের পছন্দ হয় সেই বাচ্চাটিকে তারা চুরি অথবা অপহরণ করে যে চাহিদা করে তার নিকট বিক্রি করে দেয়।
এদিকে 1 বছর বয়সী শিশু রাব্বিকে পেয়ে খুশি তার মা বাবা। র্যাবে শুধু উদ্ধার করছে আমার ছেলেরে, এরকম র্যাব আমি জীবনও পাইনি। বুঝছে আমার জীবন আমার ছেলে আমার পুকুর ফিরে দিতে, বুঝছে আমার ফলে সন্তান আর আমি নিঃস্ব হয়েছিলাম, ছাগলের মতো হয়েছিল। আমার বাপ যখন বাথরুমে গেছে, তারপর ওই ছোটটা বাইরে থেকে দেখছে, নিয়ে গেছে। ওদের তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার, আমি কি বলবো, ওদেরকে কি বোঝাবো, কি করে আমি ওদেরকে সম্মান করব আমি জানি না। আমি এটা খুশি হয়েছি। আটক দুলাল মিয়া তার স্ত্রী মিলে গড়েছেন এই চক্র। বিভিন্ন জায়গা থেকে অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এসব শিশুর ছবি ও ভিডিও পাঠানো হয় বিভিন্ন নিঃসন্তান দম্পতির কাছে, বিক্রি করা হয় মোটা অঙ্কের টাকায়। এই চক্রের অন্য সদস্যদেরও ধরতে অভিযান চলমান রেখেছে র্যাব। গত মাসের 23 তারিখের দিকে ওয়াইফ মিলে সারামণি নামে আরেকটি বাচ্চাকে অপহরণ করে বিক্রি করে দেয় এবং এই সংক্রান্ত একটি মামলা হওয়ার পরে পুলিশ গত 2-3 দিন আগে তার ওয়াইফকে এই মামলায় গ্রেফতার করে। এই চক্রের অন্যান্য সদস্যদেরকেও আমরা দ্রুত ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আটককৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব 7-এর অধিনায়ক। এই ব্যাপারে গ্রেফতারকৃত আসামি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিশিতা নিশি, CHD নিউজ 24।